আমি আবার এসেছি আপনাদের কাছে আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট নিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একত্রে আজকে আপনাদেরকে বলবো। আগামী ক্লাসগুলোতে সবকেই আমি একটা একটা করে পাঠ করে আমি দিয়েছি। তো আজকে যে পাঠের কথা আমি বলবো সেই পাঠ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং দেখুন যে কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে হয় আজকে সেটা বলবো। তো আগে আমি জেনে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেটা কী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে নিত্যবিত্ত বর্তমান। তাহলে এই নিত্যবিত্ত বর্তমানটা কী বা কাকে বলে? অর্থাৎ বলছে যে কাজ অনেক আগে আরম্ভ হয়ে গেছে কিন্তু এখনও চলছে। অনেক আগে আরম্ভ হয়েছে বলতে 2 বছর, 3 বছর, 4 বছর, বা সোমবার থেকে, মঙ্গলবার থেকে, বুধবার থেকে, বা 1 মাস, 2 মাস, 3 মাস ধরে একটা কাজ কিন্তু হয়তো সেই তখন আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়েছে বা আরম্ভ করেছি কিন্তু সেই কাজটা এখনও চলছে, এরকমটা যখন বোঝাই তখন কিন্তু তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। যে কাজ, আমি আরও একবার বলি, যে কাজ অনেক আগে আরম্ভ হলেও এখনও বর্তমানকাল অবধি চলছে বা ঘটছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর উদাহরণ দিলে খুব একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি সকাল থেকে হাঁটছি বা হাঁটিতেছি। তো এর এখানে বোঝা যাচ্ছে যে আমি কাজটা সকালে আরম্ভ করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত বর্তমান কালাবধি ঘটছে, এরকমটা যখন বোঝাচ্ছে তখন আমি এই টেন্সটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে করব? এটা হচ্ছে আমি সকাল থেকে হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং since মর্নিং। সকাল থেকে হাঁটছি, সকাল থেকে হাঁটছি। এখানে বলছি সকাল থেকে মানে একটা নির্দিষ্ট সময় আমি উল্লেখ করে দিয়েছি, সেই জন্য এখানে সিন্স, অর্থাৎ এখানে সিন্স মানে থেকে। 2 নম্বর হচ্ছে আমি বারবার দেব না, সে 2 বছর যাবত এখানে বাস করছে বা করিতেছে। এখানে হচ্ছে 2 বছর যাবত, অর্থাৎ 2 বছর আগে থেকেই করেছে, এখনো পর্যন্ত চলছে। সেখানে কি হচ্ছে? সে হি হ্যাজ বিন লিভিং হেয়ার। কত বছর? 2 বছর যাবত, অর্থাৎ 2 বছর ধরে, ফর 2 ইয়ার্স। যদি আরও উদাহরণ দেখতে চান আরও দিয়ে দিচ্ছি। তুমি দুদিন ধরে কাজটি করিতেছ। বা করছো। ইউ হ্যাভ বিন doing for
for 2 days। এই গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরেই আমি যার জন্য আমি আর কি বলবো সেটা হচ্ছে এখানে দেখছি যে এখানে সিন্স এবং ফর, কখনো আবার ফর্মও ব্যবহার করা হয়, যে আমি সোমবার থেকে বা কোনো একটা সময় থেকে এরকম যখন বোঝাই তখনও আমি সিন্সকে যদি নাও দিয়ে যদি আমি ফর্ম ব্যবহার করি তাহলেও কিন্তু হবে, তাহলেও কিন্তু ভুল নয়। কিন্তু আমরা যদি সেন্সের জায়গায় যদি আমরা ফর ব্যবহার করি তাহলে ডিয়ার ভুল হয়ে যাবে। আজকে এটাই বলবো, একটু জাস্ট 1 মিনিট আমি সিন্স এবং এর ব্যবহারটা একটু বলে দিই। সিন্স কোথায় ব্যবহার করা হয় এবং ফর কোথায় ব্যবহার করা হয়। যদিও এগুলো প্রিপোজিশনের, এগুলো দুটোই হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন যদিও ক্লাস আমি এখনও করিনি, ক্লাস দেব, তো একটু শুধু জাস্ট বলে দিই। যদি পয়েন্ট অফ টাইম বোঝাই, অর্থাৎ কোনো একটা সময় নির্দিষ্ট করে যখন বোঝাই, পয়েন্ট অফ টাইম কোনো একটা সময় থেকে আর কি যদি নির্দিষ্ট করে বলা হয় স্পেসিফিক, তাহলে সেখানে আমার হবে সিন্স। আর যদি পিরিয়ড অফ টাইম, যদি কোনো একটা সময় থেকে কোনো একটা সময় থেকে হয়তো আমি একটা আরম্ভ করেছিলাম কিন্তু সেটা মানে নির্দিষ্টভাবে বলিনি, অনির্দিষ্টভাবে বলছি, এবং কোনো একটা সময় থেকে একটা সময় পর্যন্ত, অতএব সেই সময়ে ব্যাপিয়া যখন বোঝাবে তখন সেটা ব্যবহার করব আমরা ফর, যার মানে হচ্ছে জন্য বা ধরে। কিন্তু বাংলায় আমি কি বলবো, বাংলায় এখানে কি করে চিনব না যাবত, ধরে, এরকমটা থাকবে, যাবত, ধরে। এই জিনিসগুলো যখন থাকবে আমার কোনো বাক্যে তখন ধরে নিতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এক কথায় যাকে বলা হয় যে কোনো কাজ লং টাইম ধরে চলছে, তাহলেই বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে এবার যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম ম্যাটার, বাট সময়টা শুধু আলাদা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিত্যবৃত্ত অতীত বাংলায় বলে। তাহলে নিত্যবৃত্ত অতীত কাকে বলে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? তাহলে যে কাজ যখন বলছে দুটি ঘটনার মধ্যে একটা কাজ থাকবে আর একটা কাজ চলতে থাকবে, এরকমটা যখন বোঝাই। অতএব আমি এটা বলতে পারি সংজ্ঞা আকারে যে যখন যে কাজ যে কাজ অতীতের কোনো একটা সমসাময়িক কালের আগে আরম্ভ হয়েছিল, সেই অতীত কাল অবধি চলতে ছিল, সেই এইরকম টেন্সকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। উদাহরণটা হচ্ছে ট্রেন ছাড়বার পূর্বে আমরা খেলছিলাম। ট্রেন ছাড়বার পূর্বে আমরা খেলছিলাম, অর্থাৎ আমরা খেলছিলাম ট্রেন ছাড়বার পূর্বে, অর্থাৎ ট্রেন যখন ছাড়বে তার আগে আমি খেলতেছিলাম। এইরকম যখন বোঝাবে তখন সেটা কিন্তু দুটো এখানে কাজ করছে, দুটো টেন্স কাজ করছে, একটা ছাড়ার একটা ঘটনা আছে, একটা খেলছিলাম একটা ঘটনা আছে। তো এখানে এই ঘটনাটা আমরা আগে দিয়ে দেবো, কারণ আমরা খেলছিলাম বাক্যে আমরা জানি যে ভার্ব হচ্ছে এটা, যে এইকে প্রশ্ন করলে আমার সাবজেক্ট আসবে এটা, তাহলে আগে সাবজেক্ট এবং ভার্বটা দিয়ে দিই। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং, আমরা খেলছিলাম কি করার, ট্রেন ছাড়বার পূর্বে, বিফোর দ্য ট্রেন
ট্রেন স্টার্টেড। তো এর একটা জিনিস কি লক্ষ্য করেছেন, যেখানে কীরকমভাবে কাজ করছে? এখানে কাজ করছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর অপরটা সিম্পল পাস্ট। তাহলে যখন দুটো টেন্স আমার কাজ করবে তখন একটা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর অপরটি থাকবে সিম্পল পাস্ট। এইটাকে মনে রাখতে হবে। এইটাকে যদি মনে রাখতে পারেন তাহলে এই টেন্সটা খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি আরও উদাহরণ দিচ্ছি না, ক্লাস লং করব না, আমি ফিউচারে চলে যাব এবং শেষে আরেকটু বলবো যে তিনটের গঠনের পার্থক্যটা শুধু জাস্ট বোঝাবো। এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অনুজ্ঞা ভবিষ্যৎ বলা হয়। তো এখানে এক্সাম্পলটা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ বলতে বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? বলছি যখন দুটি কাজ সাধারণত কোনো ভবিষ্যতের কোনো একটা কাজের আগে থেকে শুরু হবে, কিন্তু ভবিষ্যৎকাল অবধি যে কাজটাকে ও নির্দিষ্ট করে বলছে তখনও অবধি সে কাজটা কিন্তু ঘটমান অবস্থা থাকবে। যেমনটা কীরকম না, বলছে আমার বাবা আসবেন তখন আমি পড়তে থাকবো। অর্থাৎ আমার বাবা যদি যখন কালকে আসবেন তখন আমি তখন আমি সকাল থেকে পড়তে থাকবো, এরকম যদি সেন্স যদি আসে। অর্থাৎ অনেকক্ষণ ধরে আমি এরকমটা বলছি যে আমি অনেকক্ষণ ধরে পড়তে আছি, অর্থাৎ আমি বললাম যে আমার বাবা যখন আসবেন, অর্থাৎ বাবা যখন আসবেন তখন আমি তার আগে আরম্ভ করেছি, বাবা আসবেন তখনও পর্যন্ত আমি পড়তে থাকবো। এইরকম সেন্স বোঝালে কিন্তু সেটা হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হয় সেটা সাধারণত যে আমার বাবা আসবেন এরকমটা হয়। এক্সাম্পলটা দেখুন, আমার বাবা আসবেন আমি তখন পড়তে থাকব বা থাকিব বা পড়িতে থাকিব। এখানে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। আমার বাবা আসবেন, আমি তখন পড়তে থাকব। যদি বলি যখন আমার বাবা আসবেন আমি তখন পড়তে থাকব, এরকমটা যখন হয়, যখন দুটো কাজ আমার বলেছে, দুটো কাজ হচ্ছে বাবা আসার ঘটনা আর আমার পড়ার ঘটনা, দুটো ঘটনা, তাহলে কোনটা আগে ঘটছে সেটা আমাকে দেখতে হবে। যে আমি এখানে মেন কাজটা কে করছে, এই বাক্যে মেন কাজটা হচ্ছে আমি করছি। অতএব এখানে বলতে হবে যে আমি পড়তে থাকব আগে আসবে। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকব কখন না, যখন বলছে হোয়েন মাই ফাদার কামস, অর্থাৎ যখন যদি দিই তো খুব ভালো হয়। তাহলে আই হ্যাভ বিন রিডিং হোয়েন মাই ফাদার কামস, অর্থাৎ আমি পড়তে থাকব যখন আমার বাবা আসবেন। অর্থাৎ এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এই জিনিসগুলোই আমাদেরকে এই ট্রিক্সগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই ট্রিক্সগুলো মনে রাখতে বলতে এইখানে হচ্ছে এই টেন্সটা, এই যে অংশটা কোন টেন্সে গেছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে গেছে, কিন্তু হচ্ছে হোয়েন মাই ফাদার কামস এখানে কিন্তু সিম্পল পাস্ট। অতএব এখানে হচ্ছে FPC ফিউচার পারফেক্ট একটা, আর হচ্ছে সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট। এই এটা মনে রাখতে হবে। যখন দুটি ঘটনা যখন উপস্থিত থাকবে মানে একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর অপরটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। তারপরে কি আরও একটা যেটা দেখব, যদি আমাদের ফিউচারের ব্যাপারটা আর আমি উদাহরণ দেবো না, এই উদাহরণ সাহায্যে ক্লিয়ার করব। আরও কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ধ্যান দিয়ে একটু শুনুন। যে ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস বললাম। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে প্রথমেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে দ্বিতীয় কারটা হবে কি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট এই টেন্সে হবে। তো ডিয়ার এই জিনিসটা আমাদেরকে খুব মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের প্রচুর পরিমাণে ভুল হয়ে যায় যখন দুটো টেন্স চলে আসে। এই দুটো টেন্স চলে আসলে আমাদের মধ্যে কনফিউশন আরম্ভ হয়। তো আশা করি এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। তো এবার তিনটি টেন্সের যে স্ট্রাকচার হয় সেই তিনটি স্ট্রাকচার আমি একত্রে দিয়ে দিচ্ছি। আমাদের স্ট্রাকচারটা খুব লক্ষ্য রাখতে হবে যাতে স্ট্রাকচারটা আমাদের খুব দরকার। কোনো শর্টকাটে কোনো কিছু করতে গেলে বুঝতে গেলে আমাদের স্ট্রাকচারটাই মনে রাখতে হয়। এই স্ট্রাকচারটা আমরা কীভাবে কী করব সেটা আমি পরপর দেব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ বসে, এটা সাবজেক্ট অনুসারে বসে। তারপরে বিন, তারপরে V4 প্লাস অবজেক্ট। V4 মিন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা জাস্ট এখানে কোনো একটা স্ট্রাকচারকে কি পাস্ট টেন্সে করা যেতে পারে? যেতে পারে না। বিকে কখনো পাস্ট টেন্স করা যায় না। কিন্তু আমাকে এখানে দেখতে পাই যে আমি হ্যাভ হ্যাজকে শুধু জাস্ট পাস্ট ফর্ম করতে পারি। অতএব হ্যাভ হ্যাজকে আমি কি পাস্ট ফর্ম করতে পারি না, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। অতএব এইখানে হচ্ছে আমি হ্যাডটাকে বসিয়ে কোনো জায়গায় আমি আর কোনো জায়গায় চেঞ্জ করব না, সব একই থেকে যাবে। তো ডিয়ার এত সহজ, আমরা হাজার চেষ্টা করলেও আশা করি আর টেন্স আমরা ভুলব না। এখানেও সাবজেক্ট, এখানে হচ্ছে শ্যাল উইল, কারণ শ্যাল উইল ফিউচারের লক্ষণ, এটা একটা মডেল বলা হয়। প্লাস এই হ্যাভ, এটা হ্যাভ হ্যাজ ছিল, শুধু জাস্ট হ্যাডটা হয়ে যাবে, এখানে হচ্ছে হ্যাভটা হয়ে যাবে। তো এখানে ডিয়ার একটা জিনিস মনে রাখবেন যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ, এখানে এরকমতে চিন্তা করবেন না যে হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে হির পরে হয়তো হ্যাজ বসবে, তা নয়। এখানে শুধুমাত্র হ্যাভ বসবে। তারপর হচ্ছে বিন, তারপরে V4 অ্যান্ড অবজেক্ট, তারপরে বাক্যের অন্যান্য অংশ। এরপরে যদি দুটো টেন্স কাজ করে তাহলে এরপরে হবে কি যা থাকবে, তারপরে হবে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স। আর এটা যদি হয় তাহলে এরপরে হবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। একটু ভালো করে লিখে দিই, সিম্পল প্রেজেন্ট। তো ডিয়ার এগুলো আমি পরে প্র্যাকটিস করাবো যে কীভাবে কী করব, আরও প্রচুর উদাহরণ দেব। সেই উদাহরণ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো এবং এইখান থেকেই আমরা এই সব জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্পোকেন ইংলিশে আরও ইমপ্রুভ করতে পারবো। আমি স্পোকেন ইংলিশও শেখাই, আমি স্পোকেন ইংলিশে আপনাদেরকে শেখাবো এবং ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশের যাবতীয় যে আমাদের যেগুলো দরকার বিগিনার থেকে হায়ার পর্যন্ত আমি সব ক্লাস আস্তে আস্তে দেবো। তো ডিয়ার আপনারা না গিয়ে আমার চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার সঙ্গে থাকুন। এই ইংরেজি গ্রামারটাকে এনজয় করুন এবং শিখুন। সো বাই।